নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের যে ভিডিও রয়েছে সেই ভিডিও হচ্ছে ঝাড়খণ্ডে যে সহায়ক আচার্যর ভ্যাকেন্সি বেরিয়েছিল সেই সহায়ক আচার্যর 1 to 5 ক্লাসের জন্য যে বাংলা পত্র 2 রয়েছে, পত্র 2তে যে বাংলা সিলেবাস রয়েছে সেখানে সিলেবাস ছিল আপনাদের জীবন স্মৃতি, তার সাথে কিছু কবিতা ছিল, আর যেটা লাস্ট পার্ট ছিল সেটা হচ্ছে গ্রামার পার্ট, মানে ব্যাকরণ পার্টটা। আজকে আমরা ব্যাকরণ পাঠের যে সমাস রয়েছে সেখানে ব্যাকরণ পাঠে তোমাদের রয়েছে সমাস, সন্ধি আর দুটো টপিকস রয়েছে। তো আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব। এটা প্রথম ভিডিও ব্যাকরণের উপর। এর পূর্বে আমি জীবন স্মৃতির প্রত্যেকটা যে প্রবন্ধ রয়েছে প্রতিটা প্রবন্ধের উপর আলোচনা, তার এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে, সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাছাড়াও কবিতাগুলোরও এমসিকিউ টাইপ, তার কবিতার সারাংশ, আলোচনা, কবি পরিচয় সব কিছু সম্পূর্ণ আলোচনা করা রয়েছে। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। তাছাড়াও যদি কেউ আমাদের যে পেড কোর্স রয়েছে সহায়ক আচার্যর শুধু পত্র 2 এর জন্য, বাংলার জন্য যদি কেউ কোর্স নিতে চাও তাহলে আমার যে ফোন নম্বর দেয়া রয়েছে পেছনের যে ভিডিওগুলোতে ওখানে দেয়া রয়েছে, সেই পেড কোর্স নিতে চাইলে কিন্তু তোমরা নিতে পারো, ঠিক আছে। তো আপনাদের পরীক্ষা হচ্ছে 27 তারিখে, আর আমরা শেষ সময় ওই শেষটুকু সিলেবাস, সন্ধি, সমাস আর এইটুকু আমরা শেষ করে তোমাদেরকে ফাইনাল দেবো। আর তার সাথে যদি হয় তাহলে আমরা চেষ্টা করব আপনাদের মানে ম্যারাথন ক্লাসের ব্যবস্থা করব, যেটাতে সম্পূর্ণ সব কিছু মিক্স করে একটা এমসিকিউ টাইপের সিরিজ বানাবো, সেখান থেকে তোমরা হয়তো সবগুলো পেয়ে যেতে পারো। তো চলো আজকের এই ক্লাসটা শুরু করা যাক। তো ক্লাসটা শুরু করার পূর্বে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, আর যেটা পূর্ববর্তী আমি যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলোও তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। তো আপনাদের কাছ থেকে এইটুকু আমি আশা করি যে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আচ্ছা, তাছাড়াও একটা কথা বলি, যদি আপনাদের এই লেখাগুলো দেখতে অসুবিধা আছে তাহলে ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নিবি, একটু মানে বাড়াবার চেষ্টা করবেন, আর তার সাথে ফুল স্ক্রিন করে দেখবেন ভিডিওটা, তাহলে সব বোঝা যাবে। তো আজকের আলোচনা হচ্ছে সমাস। সমাস আপনারা এখন পর্যন্ত অনেকজনই পড়েছেন, সেই নিম্ন ক্লাস থেকেই পড়ে আসছেন, প্রাইমারি লেভেল থেকেই। তবু আজকে একবার আপনাদের রিভিশন করে দিই, ঠিক আছে। আচ্ছা, সমাসের যে সংজ্ঞা বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া থাকে, আমি এখানে একটা সংজ্ঞা নিয়েছি যে সংক্ষেপে বলছি, 2 বা ততোধিক পদের পরস্পর মিলনকে সমাস বলে, ঠিক আছে। যেখানে আমরা সন্ধির ক্ষেত্রে যেমন বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে, তেমনি এখানে সমাসে কী হয়, পদের সঙ্গে পদের মিলন ঘটে সমাস হয়। উদাহরণস্বরূপ যদি বলি তাহলে কেমন হবে, যেমন এখানে রয়েছে যে মাতা পিতা, ঠিক আছে, তো মাতা পিতা থেকে কি হবে, মাতাও পিতা হবে, এরকম টাইপের। তো এইখানে কি হচ্ছে, পদে পদের যে মিলন রয়েছে সেখানে, যেমন কাঁচকলা, কাঁচা যে কলা, তো এরকম ধরনের সমাস হয়ে থাকে। এবারে আমরা আরেকটা কথা বলি যে সমাসকে সাধারণত আমরা মানে ভাগ করি, যেটা সেটা হচ্ছে কত, সাধারণত আমরা 6 প্রকার ভাগ করি। আজকের ক্লাসে আমরা কিন্তু সম্পূর্ণ এই 6টা প্রকার দেখা যাবে না। সেই ভাগগুলো কি কি, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি আর অবয়ীভাব সমাস। তো এই যে সমাসগুলো রয়েছে এই 6টা প্রায় আমরা অনেক বড়, ঠিক আছে। সমাস শিখতে গেলে, সম্পূর্ণ শিখতে গেলে অনেক সময় লাগে, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরুন, এই কিছুগুলো ভিডিওর মধ্যেই সব ডাউট আপনাদের ক্লিয়ার করে দেবো। আমরা এই বড় বিষয়টাকে অনেক ছোট ছোট ভাগ করে তোমাদের সহজ করার জন্যে, তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য খুব সহজে বোঝাবার চেষ্টা করব, ঠিক আছে। তো ভিডিওটা পুরো দেখবে। আজকের আমরা আলোচনায় শুধু দ্বন্দ্ব সমাস করব, এর পরবর্তী সময় আমরা তৎপুরুষ, কর্মধারয় এলাকা একটা অন্য অন্য ভিডিওতে নিয়ে আসবো। আজকের এই প্রথম ভিডিওতে দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসের বইয়ে অনেক রকম সংজ্ঞা দিয়ে আছে, ঠিক আছে। তো দ্বন্দ্ব সমাসের প্রধান যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এখানে পদ হয়, ঠিক আছে, 2টা পদ দিয়ে করে 2 বা ততোধিক পদও হতে পারে, তার মিলনকে আমরা সমাস বলছি। তো তাহলে প্রথমেরটাকে বলি আমরা পূর্বপদ, পরবর্তীটাকে পরপদ বা উত্তরপদ বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে প্রথম পদ আর পূর্বপদ আর পরবর্তী পদ যেটা আছে বা উত্তরপদ, সেটাকে মিলে যে ওই সমাসবদ্ধ পদটা আছে সেটা হচ্ছে মাতা পিতা। তাহলে এইখানে যে পূর্বপদ আর পরবর্তী পদ, এই 2টা পদেই কিন্তু প্রধান হবে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের প্রধান নিয়ম।
এটাই দেখতে পাবে। এটাই এখানে সংজ্ঞাতেও লেখা আছে যে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন। আর যখন দুই বা ততোধিক সামান্য সমস্যমান পদের মিলন হয় অথচ প্রত্যেকটি পদ কী হয়, প্রধান রূপে হয়, মানে পূর্ববর্তী পদ পরবর্তী পদ দুটোই প্রধান হবে, তখন তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। যেমন আমাদের মাতার যতটা গুরুত্ব রয়েছে পিতার অতটাই রয়েছে, মাতার বিশেষণ মানে বিশেষতা যতটা রয়েছে পিতারও বিশেষতা ততটাই রয়েছে। যেমন ভাই বোন, ভাই বোনে আমরা দেখছি যে ভাইয়েরও যতটা অধিকার বোনের অতটা সমান সমান প্রাধান্য পায়, ঠিক আছে। এরকমভাবেই দ্বন্দ্ব সমাসে পুরাটাই আমরা দেখতে পাবো। আবার দ্বন্দ্ব সমাসের অনেকগুলো ভাগ আছে, ঠিক আছে। আর এগুলো নিয়ে আমাদের সমস্যা হয়, তো এগুলো মনে না রাখলেও চলবে, কিন্তু তা আমরা এখানে আলোচনা করে দিই। 6টা ভাগ রয়েছে। আলোক দ্বন্দ্ব রয়েছে, প্রথমে এটা সাধারণ দ্বন্দ্ব, তারপরে অলোক দ্বন্দ্ব, আর সমার্থক দ্বন্দ্ব, সমাহার দ্বন্দ্ব, আর ইত্যাদি দ্বন্দ্ব, আর এক্সেস দ্বন্দ্ব রয়েছে। তো এগুলোর যদি আপনারা নাও মনে রাখেন তাও কোনো অসুবিধা নেই, খালি এটুকু মনে রাখবেন যে পূর্বপদ আর পরবর্তী পদ দুটোই যদি প্রধান হয় তাহলে দ্বন্দ্ব সমাস হবে, এইটুকু মনে রাখবেন। এবারে আমরা দেখে নেব যে বিশেষ্য থাকলেও কিন্তু দ্বন্দ্ব সমাস হয়, যেমন ভীম অর্জুন, ঠিক আছে, ভীমার্জুন। যেমন রাজা ও প্রজা, রাজার যতটা কাজ প্রজার অতটাই কাজ, ঠিক আছে, একে অপরের পরিপূরক বটে। যেমন দিবারাত্রি, দিবা মানে দিন যতটা হয় রাতও অতটাই, দিনের যতটা গুরুত্ব আছে রাতের অতটাই গুরুত্ব আছে বা প্রধানতা আছে। এবারে বিশেষণ আর বিশেষণও হয়, যেমন উচ্চ আর নিচ, উচ্চ যতটাও প্রধান নিচও অতটাও প্রধান, ভালো মন্দ এরকম টাইপের অনেক রয়েছে। যেমন সর্বনামে সর্বনামও হয়ে থাকে, যেমন তুমি ও আমি, তুমি আমি হবে, ঠিক আছে, এটা সেটার থেকেও হবে। তো এরকম ধরনের আরও উদাহরণ নেওয়া আছে, যেমন ক্রিয়াপদ থেকেও হয়। ক্রিয়াপদ মানে যেটা আমরা কাম করি, ধরো পড়ার যতটা প্রয়োজন লেখার অতটা প্রয়োজন আছে। হেসে কেঁদে দুটাই সমান সমান প্রধান, দেখে শুনে দুটাই প্রধান, ঠিক আছে। এরকম টাইপের আরও রয়েছে, যেমন দুইয়ের অধিক পদেরও সংযোগ হয়ে মিলনে দ্বন্দ্ব হয়। অনেকগুলো এখানে পদ দেখতে পাবে, যেমন শঙ্খ ও চক্র ও গদা ও পদ্ম। তাহলে শঙ্খ চক্র গদা পদ্ম এটাও হচ্ছে সমাসের ওই দ্বন্দ্ব সমাসের মধ্যেই পড়ে। এরকম অনেক আছে এখানে উদাহরণ নেওয়া, যে স্বর্গমর্ত পাতাল, তো স্বর্গমর্ত পাতাল হয়, ঠিক আছে। তাছাড়া যেমন গ্রহ ও নক্ষত্র ও তারা আছে, তো গ্রহ নক্ষত্র তারা হয়। এই টাইপের এই আরও এখানে আমরা বিকল্প যেটা আছে বিকল্পার্থ সাধারণ দ্বন্দ্ব, এখানে আমরা দেখে নেব যে যেমন 19-20, 19 বা 20 এটাও কিন্তু দ্বন্দ্ব সমাসের মধ্যেই, ঠিক আছে। 21-22 বা হার জিত, কম বেশি, শত্রু মিত্র, এই প্রকার অনেক রকমের দ্বন্দ্ব সমাসের মধ্যে রয়েছে উদাহরণ। এরপরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে এখানে আমরা দেখলাম যে পূর্বপদ আর পরপদ একে অপরের বিকল্প, ঠিক আছে, দুটাই কিন্তু সমান সমান প্রাধান্য আছে। সমগোত্রীয় দ্বন্দ্ব আছে, যেখানে আমরা পরপদ ও উত্তরপদ সমান পাই, পরপদ বা উত্তরপদ সমান পাই, যেমন কি ভাই বোন, এখন একটু আগে আলোচনা করলাম, পিতা পুত্র, ঠিক আছে, মাতা পিতা। এবারে অন্য যেটা আছে 2 নম্বরে, সেটা হচ্ছে আলোক দ্বন্দ্ব। তো আলোক দ্বন্দ্ব যেটা আছে অলোক দ্বন্দ্ব, এই অলোক দ্বন্দ্বর মধ্যে আমরা একটা জিনিস দেখব, এখানে কি হবে না, এখানে বিভক্তি যুক্ত থাকবে, ঠিক আছে, তা লুপ্ত হয় না বিভক্তিটা। কেমন, যেমন জলে স্থলে, ঠিক আছে, উদাহরণ নেওয়া হয়েছে যে জলে স্থলে। তো জলে শব্দটার মধ্যে জল শব্দটা হচ্ছে মূল শব্দ। কোন শব্দটা মূল শব্দ, যে এখানে আমাদের জল শব্দটা হচ্ছে মূল শব্দ, এর সাথে কি অ্যাড করা রয়েছে এ। তো এ যে এ বিভক্তি যখন যোগ হচ্ছে তখন আমরা তাকে কি বলবো, অলোক দ্বন্দ্ব বলবো। যেমন জলে স্থলে, স্থলে শব্দটা স্থলটা হচ্ছে মূল শব্দ, এটা হচ্ছে ওর বিভক্তি। তো যদি এরকম কোথাও উদাহরণ আমরা পাই তাহলে তাকে কি বলবো, অলোক দ্বন্দ্ব বলবো, ঠিক আছে। মানে মূল শব্দের সাথে একটা বিভক্তি এর থাকবে। যেমন কাগজে কলমে, কাগজ শব্দ, কাগজটা হচ্ছে মূল শব্দ, ওর এটা হচ্ছে কি বিভক্তি, তো কাগজে কলম হয়। যেমন খেতে খামারে, তো প্রতিটাতে এরকম পাবে, ঠিক আছে। তো এখানে অনেকগুলো উদাহরণ নেওয়া হলো, তোমরা ওগুলো স্ক্রিনশট করে রেখে নিতে পারো। তাছাড়াও এর পরে যেটা রয়েছে, এটা তো 2 নম্বরে আমরা দেখে নিলাম, 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। তো এই যে সমার্থক দ্বন্দ্ব রয়েছে, যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ আর পরপদ বা উত্তরপদের অর্থ সমান হবে। এখানে প্রতিটা সংজ্ঞাতেই, প্রতিটা পরিভাষাতেই পূর্বপদ আর পরপদ দুটাই সমান হবে, সব জায়গাতে একই আছে। যেমন কাগজপত্র, কাগজের যতটা প্রাধান্য আছে পত্রের ততটাই আছে। মাথা মুন্ডু, ধন দৌলত, ঠিক আছে। তো এইরকম টাইপের জল টল, লাজ সরম,
মায়া মমতা, ছেলে ছোকরা, তারপরে রয়েছে কলকারখানা, মান সম্মান, দয়া মায়া, দান দক্ষিণা ইত্যাদি এরকম রয়েছে। সমাহার দ্বন্দ্ব যেগুলো রয়েছে এখানেও সেম একই রকমের, ঠিক আছে। সমাহার দ্বন্দ্ব ওই পরপদ আর পরপদ দুটাই প্রধান, যেমন দুধ ও কলা, ঠিক আছে। যেমন দুধ কলা, ডাল ভাত, জন্ম মৃত্যু, জন্মর যতটা প্রাধান্য রয়েছে মৃত্যুরও ততটাই রয়েছে। যেমন তারপর রয়েছে যে মালা চন্দন, এভাবেই ছিল। তারপরে আমরা পঞ্চম নম্বর যেটা ছিল ওই দ্বন্দ্ব সমাসেরই ইত্যাদি অর্থে দ্বন্দ্ব। তো এখানে আমরা দেখব যে এগুলো একটু ছোটো ছোটো হয়েছে টাইপিংটা, ঠিক আছে। যেমন গাগত রয়েছে, তো গাগতর, ছেলেপিলে, তন মন, লোকজন, নৃত্যগীত, ঠিক আছে। তার সাথে খেলাধুলা, গরু বাছুর, এরকম অনেক উদাহরণ রয়েছে, ঠিক আছে। এগুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো বা রিভিশন করে নেবে একবার। তো তারপরে যেটা রয়েছে সেটা আমাদের এইটা 6 নম্বরের শেষ, ঠিক আছে, দ্বন্দ্ব সমাসের। যেমন এক্সেস দ্বন্দ্ব রয়েছে, এক্সেস দ্বন্দ্বর মধ্যে আমরা কিছু উদাহরণ দেখিয়ে নেব। এখানেও ওই সেম মানে পূর্বপদ আর পরবর্তী পদ প্রাধান্য পাবে। যেমন আমি ও আমি, আমরা হই, তুমি ও তুমি, তোমরা হই, সে ও তুমি, তোমরা হই, বা সীতা, সোনা ও রীতা, তো রীতার হই, এরকম টাইপের রয়েছে। যেমন শ্যামল, কমল, অমল, অমলার হয়েছে, ঠিক আছে। তো এরকম ধরনের রয়েছে। আজকের ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাস আলোচনা করলাম, ঠিক আছে। জানাবেন কমেন্ট করে কেমন লাগলো, আর যদি তোমাদের আরও কিছু সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে ডিসক্রিপশনে দেখে নেবেন, বা এই ভিডিওর বাকি যে লিঙ্কগুলো ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর যদি আমাদের ওই পেড কোর্স নেওয়া থাকে তাহলে জানাবে, এখানে যে ফোন নম্বর দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে, পেয়ে যাবে। এখানে যে ফোন নম্বর দেওয়া রয়েছে সেই ফোন নম্বর থেকে যোগাযোগ করতে পারো, এটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য। আর কিছু সমস্যা হলে ফোন করে জানতে পারেন, বা হোয়াটসঅ্যাপ করে বা কমেন্ট করে জানতে পারেন।